ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমরা কথা বলবো জিও হটস্টারের লেটেস্ট সিরিজ, রাম কাপুর অভিনীত সিরিজ, যার নাম মিস্ট্রি। তো কেমন লাগলো এই সিরিজটা? এই সিরিজটা আমাকে এক কথায় যদি বলতে বলা হয়, আমি বলবো এই সিরিজটাকে আমরা অনাহাসেই বলতে পারি হিন্দির একেন বাবু। তো সিরিজটা আমার কেমন লেগেছে, পজিটিভ এবং নেগেটিভ দিক দুটো দিকই আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো বা আপনাদের সামনে তুলে ধরবো। সিরিজের গল্প আমি যদি একদম একটুখানি করে বলতে চাই, এখানে রাম কাপুর, যিনি একেন বাবুর মতো আমাদের বাংলার, যে তিনি ওই খুব একটুখানি খুঁতখুঁতে টাইপের, এটাকে ছোবে না ওটাকে ছোবে না, সবসময় স্যানিটাইজ করে এ করে। তিনি তার সামনে বা তার স্বচক্ষে তিনি দেখতে পাচ্ছেন কিছু খুন হচ্ছে, সেই খুনগুলোকে উনি কিভাবে সলভ করবেন, সেই খুনগুলোর যে ভিকটিম, সেটা কি উনি ভিকটিমদেরকে কি ধরতে পারবেন বা ভিকটিমকে কি ধরতে পারবেন, এর থেকে বেশি জানতে হলে তোমাকে মিস্ট্রি দেখে ফেলতে হবে। তো এই সিরিজটার পজিটিভ এবং নেগেটিভ দিক, এই সিরিজের যদি প্রথম পজিটিভ দিক হয়, এখানে রাম কাপুর তার পারফরমেন্স, এখানে তার পারফরমেন্স অসাধারণ। সে যেরকম ভাবে কিছু কিছু জায়গায় কমেডিগুলোকে দিচ্ছে, কমেডিগুলোকে পুল আপ করছে, সেটা অসাধারণ। এবং এই সিরিজের মধ্যে রাম কাপুর ছাড়া যারা অভিনয় করেছে তাদের অভিনয় ওকে ওকে, খুব ভালো না খুব খারাপও না, বাট রাম কাপুরের পারফরমেন্স দারুণ। সিরিজের সেকেন্ড পজিটিভ দিক, এই সিরিজের মধ্যে কমেডি যে পোর্শনগুলো রয়েছে, সেই কমেডি পোর্শনগুলো প্রচন্ড ভালোভাবে ওয়ার্ক করে। সিরিজের কমেডি পোর্শনগুলো খুব ভালো। এবং এই সিরিজের মধ্যে যে ডিটেকটিভ যে ফিল্ডটা, যে মিস্ট্রি হিসাবে মজা করে 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 কেস সলভ করছে, সেটা আমার ভীষণ ভালো লাগে। সেটা বাংলায় একেন বাবু দিতে পারে এবং তার সঙ্গে এই সিরিজটাও কিন্তু দিতে পেরেছে। এই সিরিজটা ওই টোটাল 5 ঘন্টার মতো সিরিজ। তো এই সিরিজটাও আমার ভালো লেগেছে যে এই জিনিসগুলো দেওয়ার জন্য। সিরিজের স্ক্রিন প্লে লেভেল নিয়ে যদি কথা বলি, সিরিজের স্ক্রিন প্লে লেভেল ওকে ওকে। এবং এই সিরিজের মধ্যে ওই যে হাসির যে মোমেন্টগুলো, একটা জায়গায় যেরকম দেখাচ্ছে যে রাম কাপুর একটা ডেড বডি তাকে পোড়াবে বলে রেডি হচ্ছে, সেখানে গিয়ে রাম কাপুর সেখানে তার চাবি পড়ে গেছে, মানে মানে এই কমেডিগুলো দারুণ ভাবে ওয়ার্ক করেছে। এবং এইখানে যে থ্রিলিং যে পোর্শন, মানে যেখানে যে ক্লাইম্যাক্স যে পোর্শন, সেখানে আমার ভালোই লেগেছে যে ক্লাইম্যাক্সটা, কারণ ক্লাইম্যাক্স অন্যান্য ছবিতে বা একেন বাবুরও কিছু কিছু পার্টে প্রায় অনেক সময় একই রকম হয়, বাট এইখানে ক্লাইম্যাক্স পোর্শনটা ভালো, আমি বলবো তো অনেকটাই ভালো। এবং এখানে যদি আমি নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি আমি কথা বলি, এই সিরিজের নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিরিজটা না লেন্থে বিশাল বড় হয়ে গেছে। এটা 5 ঘন্টা সিরিজ হয়ে গেছে, যে রান টাইমটা ডিজার্ভই করে না। এটা অনেক কম রান টাইম ডিজার্ভ করে। এটা অনাহাসে ওই কেরালা ক্রাইম ফাইলস এর মতো 2 ঘন্টা 36 মিনিট বা 3 ঘন্টার একটা সিরিজ অনাহাসে হয়ে যেতে পারতো। এটা 5 ঘন্টা হয়ে গেছে, অনেক বড় রান টাইম হয়ে গেছে, যেটা তাই জন্য আমার এটা বলার আছে, এখানে প্রচুর জিনিস কাটা যেতে পারতো, প্রচুর জিনিস। এবং এটার এপিসোডগুলোকে এরা প্রচুর লেন্থে বড় করে দিয়েছে, এপিসোডগুলোকে অনেক ছোট করা যেতে পারতো, অনেকটাই ছোট হতে পারতো এপিসোডগুলো, যেটা আমার মনে হয় যে এপিসোডগুলো কেন ছোট হয়নি সেটা আমি সিরিয়াসলি এখন ভাবছি। তো এপিসোডগুলোকে অনেক ছোট করা যেতে পারতো। এপিসোডগুলো এক একটা এপিসোড তো ভাই 8 ঘন্টার উপর করে 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 40 মিনিট ওরকম, বাবা মানে প্রচুর বড় এপিসোড। এবং এই সিরিজে কিছু পোর্শন রয়েছে, কিছু ক্যারেক্টার রয়েছে যাদেরকে ডায়লগই বেশি দেওয়া হয়নি, কারণ তারা কিন্তু বেশ কিছু জায়গায় ভালো ভালো কাজ করেছে। এবং রাম কাপুরের সঙ্গে এখানে একটা আমরা মেয়েকে দেখতে পাই, সেই মেয়েটা কিছু কিছু জায়গায় এত ন্যাকামো অ্যাক্টিং করছে যেটাকে বিরক্ত লাগছে। এখানে আমরা দেখতে পাই একেন বাবুর সঙ্গে বাপি, সুয়ত্রদা এবং সোমক, এবং তার আগে ছিল হচ্ছে সৌম্য ব্যানার্জি ছিল, আর আরেকজন যিনি ছিল তার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, যাই হোক। তো তাদের কেমিস্ট্রিটা খুব ভালো ছিল। তো এখানে তার মধ্যে কেমিস্ট্রিটা মানে ভালো, বাট সে ভালো করতে পারছে। তো যাই হোক, তো এই সিরিজটা আমার, তো বললাম বাংলার একেন বাবু মানে ভার্সন লেগেছে, এটা একটা হিন্দি ভার্সন লেগেছে একেন বাবু। তো আমার খুব একটা যে আহামরি লেগেছে, কিছু কিছু জায়গা খুব ভালো যেটা আমি বললাম পজিটিভ পয়েন্টে, বাট খুব একটা যে ভালো সেটা আমি বলবো না। তো যাই হোক, একবার ওয়ান টাইম ওয়াচ হিসেবে আপনারা দেখতে পারেন। অবভিয়াসলি যারা দেখেছো তারা একবার জানিও কেমন লাগলো। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে। এটার জন্য আমার পার্সোনাল রেটিং 3.5 আউট অফ 5, ইটস অ্যাভারেজ। তো তোমরা দেখে জানাও কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য টাটা।